ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের দেশে কিছু ভুয়া হুজুর আছে। ভুয়া হুজুর বুঝতেছেন না? ভুয়া হুজুর যদি বুঝতে চান তাহলে আমি একটু প্রমাণ দেই। একটা বড় ভাই থাকে সৌদি আরবে, ধরে বলেন কোথায়? সৌদি আরবে থাকে। আর ছোট ভাই থাকে দেশে। এমন তো অবস্থা কি করেছেন, ওই বড় ভাই সৌদি আরব থেকে ওই ছোট ভাইয়ের জন্য একটা জুব্বা পাঠাইছে। যেরকম কি পাঠাইছে, জুব্বা পাঠাই বলছে, ভাই আমি তো তেমন কিছু দিতে পারলাম না, অন্তত এই জুব্বাটা পরে তুই নামাজ পড়িস, তুই দাঁড়িয়ে রাখ, দাঁড়িয়ে রেখে তুই নামাজ পড়া ধর, আমি তো জুব্বা পাঠানো, এই জুব্বাটা তোর কাজে লাগে। দেখেন ভুয়া হুজুর কাক কয়। তখন কি করলেন, ওই জুব্বাটা নিয়ে ছোট ভাই সুন্দর করে পড়ছে, দাড়িও রাখছে বড় বড়, কিন্তু সে কিন্তু নিজে কিচ্ছু জানে না। এমন তো অবস্থা, সে বাজারে চলে গেছে। এখন কোথায় গেছে? বাজারে চলে যায়। তখন কি করবি, এখন চিন্তা ভাবনা করতে 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 আসরের নামাজের টাইম হয়ে গেছে। এখন কোন নামাজ? আসরের নামাজের টাইম হয়ে গেছে। আসরের নামাজে যখন টাইম হয়ে গেছে, তখন ও কি করলেন, তখন চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ আমি যে এত বড় জুব্বা গাইতেছি আর এত বড় আমি যে দাঁড়িয়ে রাখছি, এখন যদি নামাজ না পড়ি তাহলে কি অবস্থা হয়? নামাজ তো আমার পড়া লাগবে। তো অন্তত যাই মানুষের পিছনে যায় নামাজটা পড়ে আসি, 10 জন যেভাবে নামাজ পড়বে আমি তো সেইভাবে পড়বো। তখন কি করলেন, তখন চলে গেল, ওই মসজিদ নাই, ওইখানে কিন্তু বড় একটা ফিল্ড ছিল। যেরকম কি ছিল দেখেন, সুযোগটা ভালোই ছিল, কারণ ভুয়া হুজুরের জন্য কিন্তু মসজিদ না, ভুয়া হুজুরের জন্য লাগে কিন্তু ফাঁকা মাঠ। যেরকম কি মাঠ, ভুয়া হুজুরের জন্য ফাঁকা মাঠ আসলে একটু সুবিধা হয়, যেরকম ঠিক কিনা? এখন ওই ফাঁকা মাঠে যায় দেখে 10-15 জন মানুষ ওখানে জামাত করতেছে। এখন ওইখানে চলে গেছে, চলে যাওয়ার পরে এখন ওরা সাইডটা ধরছে, সাইডটা ধরে বলছে, হুজুর আপনার মতন হুজুর আমরা অনেকদিন হলে পাই না, আপনার নামাজ পড়ান লাগবে। তখনই চিন্তা করছে যে ভাই জান, আমি কিন্তু তেমন কোনো আলেম না, আমি তো কিচ্ছু জানি না। আর একজন সাইড থেকে বলছে, শোন, বড় আলেম কখনো নিজেকে বলবি না আমি আলেম, তাড়াতাড়ি দেন। কিন্তু ওই দেখেন, আর একটা ওই ভুয়া হুজুর হলে ওই একটা জিনিস খেয়াল আছে, আসরের নামাজের সূরা তো জোরে কোয়া লাগে না। ওই জানে নামাজ 4 রাকাত, কিন্তু আসরের সূরাটা জোরে কোয়া লাগে না। তখনই চিন্তা করতেছে, আমি তো দেখছি আসরের নামাজ এইভাবে পড়ায়, তো যাই, কিছু না খবর পারলে করো তো সুন্দর পারবি না। তখন সুন্দর করে কি করলেন, চলে গেলেন সামনের দিকে। তারা তারা তো সুন্দর করে নিয়ত করছে, একবার ঢিপ দিছে, পরের বার ওইটা আবার ঢিপ দিছে, দিয়ে আর খেয়াল নাই 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, ওর আর কোনো খেয়াল নাই। তখন সেজদা দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ আমি যে কয় রাকাত পড়ছি, এখন যদি আমি এখন ভুল হয়ে যায় তাহলে কি সমস্যা, আমি কি করবো, কোন বিপদে পড়লাম? আল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি এখন কি করবো, আমি তো ভুয়া হুজুর, আমি তো কিছু বুঝি না, এই বড় ভাই আমাকে কি বিপদে ফেলাইলো। তখন ওই কি করলেন দেখেন, ওখান থেকে সুন্দর করে উঠে দেখে বাবাজিরা সেজদা দিয়ে আছে, বাবাজিরা সুন্দর করে রুকু দিয়ে আছে, সুন্দর করে সেজদা দিয়ে আছে। তখনই চিন্তা করতেছে, আল্লাহ আগে প্রাণ বাঁচাই। তখন চিন্তা করতে, আল্লাহ আমি আগে প্রাণ বাঁচাই, জীবন বাঁচানো ফরজ করেছে আল্লাহ, এখন আমি কি করবো? সুন্দর করে জুব্বাটা গিরু দিছে, গিরু গিরু বোঝেন না, এইরকম করে জুব্বাটা তুলে সুন্দর করে গিরু দিছে, গিরু দিয়ে জুতা জোড়া হাতে নিছে। চিন্তা করতেছে, আল্লাহ দৌড় তো মারবো হিনি, কিন্তু জুতা জোড়া যদি থিয়ে যায় 750 টাকা দিয়ে জুতাটা কিন্তু ভাই টাকা দিছি, ভাই টাকা দিলে জুতা তো থিয়ে যাবি না। তখন জুতা জোড়া সুন্দর করে হাতে নিয়ে এমন জোরে দৌড় মারছে, দৌড়া যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। ওই আর চিন্তা করতেছে, আল্লাহ আমি হাত কিলো চলে যাচ্ছে, আর ওরা সুন্দর করে সেজদা দিয়ে আছে, বাবাজিরা বাবাজিরা সেজদা দিয়ে আছে। এখন সাইড থেকে একদম চিন্তা করতেছে, আল্লাহ এত বড় সেজদা দাও আমি জীবনে কোনোদিন দেখি নাই। তখন ওই সেজদার মধ্যেই বলতেছে, কে রে ই কি সেজদা, এরকম নামাজ তো দেখিনি। এখন সাইড থেকে আরেকজন বলতেছে, না দেখতেছো না কত বড় জুব্বালা হুজুর, কত বড় জুব্বালা হুজুর, এই হুজুর কি করতেছে জানিস, আল্লাহর দরবারে একবার পৌঁছায় দিচ্ছে, এই জন্য দেরি হচ্ছে। তোরা কোনো চিন্তা করছে না, সেজদা দিয়া থাক। আর এক সাইড থেকে চিন্তা করতেছে, আল্লাহ, আল্লাহর নবী বেলা এরকম সেজদা দিয়ে থাকতো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, এমনকি মনে করেন সারা রাত নবী সেজদা দিয়ে থাকছে। আজকে যাই হোক আমরা একটা নায়েবের আসন পাইছি, আমরা একটা নায়েবের আসন পাইছি, আমাদের কপাল বড়ই ভালো। এখন ওদের মধ্যে একজন ছিল বদমাস, বলেন কি মাস, ওদের মধ্যে একজন ছিল বদমাস। এখন ওই চিন্তা করতেছে, আল্লাহ এইরকম হারামি হুজুর তো জীবনে দেখিনি। হ্যাঁ, আমার চাবিছে টয়লেট, আমার কখন সে টয়লেট চাবিছে, আমি চিন্তা করতেছি যে আল্লাহ তাড়াতাড়ি আমি নামাজ পড়ে আমি টয়লেট সারবো, আর এই কি হুজুরে ওটা না। তখন সুন্দর করে মাথাটা চাড়া দিয়ে দেখে যে ইমাম সাহেব নাই, হুজুর নাই, হুজুর নাই, কারণ ওই যে বদমাস। তখনই করতে যে হুজুর যেহেতু নাই, এই হুজুর পালাতো এই দেশ থেকে একেবারে বিদায়, হুজুর তো বিদায়, এই শালাকে আমি নামাজ পড়াবো। তখন সুন্দর করে একজন জোতা ছিল, গো 7টা একভাবে বাড়ি, কে তোরা যে নামাজ পড়তেছো তোকে আমি নিষেধ করলো না,
যে তুই পড়া, তুই পড়া, তুই লম্বা জুব্বা থাকতো কি জানিস শালা আবু জেহেল। হ্যাঁ, এই আবু জেহেলের শ্রদ্ধারণ কেটে তুই নাই, কোন দিক গেছে দেখ, ভালো করে দেখ। তখন একদম সাইজ করে সুন্দর করে তাকায় দেখতে তুই হুজুর একেবারে দক্ষিণ পাড়া পাড়া শেষ করে দিতে টিপের কাছে ধরে আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ আমাকে কি বাঁচানো বাঁচাই না, আল্লাহ তুমি তো আল্লাহ, সুবহানাল্লাহ কোন। তো যাই হোক ভাইজান, এরকম ভুয়া হুজুর আমাদের দেশে আছে না নাই? এইগুলো হচ্ছে ভুয়া হুজুর। এই জন্য আপনাদেরকে বলি ভাইজান, দাঁড়িয়ে রাখছেন ভালো কথা, আপনার নামাজ ভালো করে শিখেন, আপনি কেরাত শিখেন, আপনি সূরা ফাতিহা শিখেন, এগুলো সুন্দর করে শিখে আপনি মনে করেন বড় জায়গা যাবেন। কারণ ইলম কিন্তু মনে করেন ভিতর থেকে মানুষ কতটা বোঝে না। আপনি যখন জুব্বা পরবেন